ঈদ উল ফিতরের সময়ের ভুলগুলো শুধরে আসছে ঈদযাত্রার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঈদযাত্রা সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। মহাসড়কগুলোর যেসব স্থানে অতিরিক্ত যানজট হয় সেসব স্থানে নজরদারি বাড়াতে মোট ৬৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরীর রিপোর্ট। ঈদকে সামনে রেখে মাত্র ২-৩ দিনের ব্যবধানে ১ কোটিরও বেশি মানুষ রাজধানী ছেড়ে যায়, কিন্তু প্রতিবারই ঈদে বাড়ি যাওয়ার সময় মানুষকে কম বেশি ভোগান্তি পোহাতে হয়। সেই ভোগান্তি লাঘব করতে সরকারের বিভিন্ন সংস্থা ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, গত ঈদ প্রস্তুতিতে যেসব ঘাটতি ছিল তা দূর করার লক্ষ্যে তারা কাজ করছেন। গতবারে ঈদযাত্রায় যে ব্যত্যয়গুলি হয়েছিল সেটা কিভাবে এবার আরও অধিক মনোযোগী হয়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নিরসন করা যায়। গতবার মনে হয় ২৪টি মোবাইল কোর্ট কাজ করেছিল, ৬৯টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। আমরা এই নজরদারিতে নিয়েছি, সেখানে আপনার মোবাইল কোর্ট একেবারে স্থায়ীভাবে থাকবে। ঈদযাত্রা সংক্রান্ত যে কোনো অনিয়ম রোধ করতে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরগুলোর পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো সার্বক্ষণিক কাজ করবে বলে জানান শেখ রবিউল আলম। একসাথে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে পোশাক কারখানাগুলো ৩ ধাপে ছুটি দেওয়ার জন্য পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-কে অনুরোধ করার কথাও বলেন তিনি। আমাদের দাবি রয়েছে তারা যেন ৩ দিনে অথবা ৪ দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। কোনো বাস যাত্রী নিয়ে ফেরিতে উঠতে পারবে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।